আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর ইচ্ছায় তো আমি ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদেরকে আজকে আমি সুন্দর কুশি কাটার হেয়ার ব্যান্ড ডিজাইন দেখাবো, যা আপনারা খুব সহজেই আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে বানিয়ে নিতে পারবেন আপনার ছোট্ট সোনামণির জন্য। তো এই যে দেখুন, এই হেয়ার ব্যান্ড ডিজাইনগুলো দেখুন কত সুন্দর। আপনাদেরকে আমি খুব সহজেই বানিয়ে দেখাবো এই ডিজাইনগুলো। তো আপনারা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে সবার প্রথমে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনটি আপনার ফোনে চলে যায়। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তার জন্য আমি মিল কটন সুতা নিয়েছি। এই মিল কটন সুতাটা দিয়ে কাজ করলে কাজটা অনেক ফিনিশিং ভালো হয় এবং দেখতে একদম বাস্তব লাগে। তো আপনারা চাইলে অন্য কোনো সুতা দিয়েও করতে পারেন। তো আমি মিল কটন সুতা ব্যবহার করেছি, আপনারা চেষ্টা করবেন মিল কটন সুতাটি ব্যবহার করতে। তো তার জন্য একটি কেচি লাগবে এবং আমি এই কাঁটাটি ইউজ করছি, আপনারা চাইলে অন্য কাঁটা ইউজ করতে পারেন। 2.5 mm আর একটি রাবার ব্যান্ড তো লাগবে, সেটা আপনারা জানেন, আর একটি নিডল। তো এগুলোই মূলত লাগবে। তো আমরা এখন কাজটি শুরু করি। একটি স্লিপ নট দিয়ে নিব। না সরি, রিং তৈরি করে নিব। এখন একটি স্লিপ নট দিয়ে নিব। এখন আমি 12টি সিঙ্গেল ক্রোশেট করব। আপনারা ভালোভাবে খেয়াল করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা একটু টেনে নিব, নইলে বের হয়ে যাবে। 11 12। এখন আমরা রিংটি ছোট করে নিব, তাই সুতাটা টান দেব যতদূর পারা যায়, বেশি টান দিলে আবার ছিঁড়ে যাবে। তো যে প্রথম চেনের মাথায় আমরা এখন স্লিপ স্টিচ দিয়ে নিব। স্লিপ স্টিচ দেওয়ার পরে আমরা এখন 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করার পরে এখন আমরা সেই একই ঘরে ডাবল ক্রোশেট করব। একটু টেনে নিয়ে বড় করব। ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট করলাম, করার পরে একটি লুপ বের হলো, এটা এইভাবেই থাকবে। আবার একই ঘরে 4বার করব। একবার হয়েছে, 2বার, 3বার,
4 বার। আমরা এটাকে এভাবে রেখে দিব। পরের ঘরে আবার একইভাবে 4 বার হাফ ডাবল ক্রোশেট করব। এভাবে নিলাম। এই যে দ্বিতীয় ঘরে আমরা হাফ ডাবল ক্রোশেট করব। এক, 2, 3, 4। এখন সবগুলো লুপের মাথা দিয়ে একবারে টেনে বের করে একটি লুপ তৈরি করব। এই যে দেখুন হয়ে গেল। এখন আবার 3টি চেন করব। 1, 2, 3। একই ঘরে দিয়ে আমি একটি স্লিপ নট দিয়ে নিব। আবার 3টি চেন করব। 1, 2, 3। চেন করার পরে আবার আমি পরের চেনে 4টি হাফ ডাবল ক্রোশেট করব। একটু বড় করে টেনে নিব। 1, 2, 3, 4। এভাবে এটাকে রেখে দেব। এটার কাজ পরে হবে। আবার দ্বিতীয় ঘরে আমি 4 বার হাফ ডাবল ক্রোশেট করব। 1, 2, 3, 4। সবগুলো লুপের মধ্য দিয়ে একবারে টেনে বের করে একটি লুপ তৈরি করব। এখন আবার 3টি চেন করব। 1, 2, 3। একই ঘরে আবার আমি 3টি চেনকে স্লিপ নট দিয়ে আটকে নিব। এইভাবে আমার পাপড়ি তৈরি হয়ে যাবে। এইভাবে মোট 6টি পাপড়ি তৈরি হবে। তো আমি সবগুলো পাপড়ি করে আসার পরে ফিরে আসলাম সম্পূর্ণ কাজ কমপ্লিট করে। এখন আমি কাজটি শেষ করব। তো তার জন্য আমি 3টি চেন নিয়েছি এবং এই একই ঘরে আমি এটাকে স্লিপ নট দিয়ে নিব। আর একটি চেন দিয়ে কাজটি শেষ করব। এখন আমি এটাকে কেটে নিব। বড় করে কেটে নিব কারণ এটা দিয়ে আমি রাবার আটকাবো। এই যে আমার এটি এমন হয়েছে। 6টি পাপড়ি তৈরি হয়েছে। তো এখন আমি ভেতরের এই অংশটা বানাবো। তো দেখুন আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য আমি এই কালার সুতাটি নিয়েছি, কাঠালি এটাকে বলে। আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারবেন। তো আমার কাছে মনে হয়েছে এটি দিলে ভালো লাগবে, তাই আমি এই কালারটি দিয়েছি। তার জন্য আমি একটি রিং তৈরি করে নিব। একটি স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে এখন আমি 3টি চেন করব। 1, 2, 3।
এখন আমি হাফ ডাবল ক্রোশেট করব 8টি। 1 2 3 4 5 6 7 8। এখন আমি এই সবগুলো ঘরের মধ্য দিয়ে সুতাটা টেনে বের করে একটি লুপ তৈরি করলাম। এই যে দেখুন, এখন আবার 3টি চেন করব, 1 2 3। এই যে এই ঘরের ভেতর দিয়ে প্রথম যে ঘরটি তৈরি করেছিলাম রিং, সেই রিংয়ের মধ্যে চেনটি দিয়ে আটকিয়ে স্লিপ নট দিয়ে নিব, দিয়ে একটি চেন দিয়ে আটকিয়ে নিলাম। আমার বলের মতো তৈরি হয়ে গেল আর কি, ফুলের পাপড়ির মতো এটা তৈরি হয়ে গেল। এটা আমি এখন ভেতরে দিয়ে দিব ফুলের। তো তার জন্য আমি সুতাটা কেটে নিলাম। এখন আমি এটা একটু বেঁধে নিব। এটা একটু টেনে দিক দিয়ে বের করে দিয়ে তারপরে গিটটা দিব, যাতে মাঝখানে গিট সিস্টেমটা হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি এই ফুলের রিংয়ের গোলটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, তাই আমি একটু টেনে ছোট করে নিলাম। আমি এখন এটাকেও বেঁধে দিব, যাতে আর রিংটা বড় না হয়ে যায়। আটকিয়ে দিলে আর বড় হবে না, তাই আমি গিট দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এখন আমি ফুলের ভেতরের যে ছিদ্র আছে সেটার মধ্য দিয়ে এই সুতাটা টেনে বের করলাম, করে এটা টেনে দিব। এই যে দেখুন কত সুন্দর চমৎকার একটি ফুল ডিজাইন হয়ে গেল। এখন আমার কাজ হলো এখন এই রাবার ব্যান্ডটাকে এটার সাথে সেট করব। তো দেখুন আমি কিভাবে সেট করি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সেট করে নিতে পারেন। তো আমার যেভাবে সুবিধা হয়েছে আমি সেভাবেই করে নিয়েছি, আপনারা চাইলে আমার মতো করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার দিতে ভুলবেন না যেন। আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানাবেন। কোথাও যদি কোনো বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি পরবর্তীতে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এইভাবে গিট দিয়ে আমি এটাকে আটকে নিব।
এটাকে এখন আমি কেটে নিব। এখন এই যে আমি বড় করে রেখেছিলাম এই সুতাটা, এটা এখন আমি সূচের মধ্যে নিয়ে কাজ শুরু করব। এটাকে আটকে নিব, ভালোভাবে একটু শক্ত করে আটকাতে হবে যাতে খুলে না যায়। তো আপনারা জিনিসটা ভালোভাবে দেখুন। এখন আমি কয়েকবার ঘুরিয়ে সেলাই করে নিতে হবে যাতে জিনিসটা একটু টাইট হয় এবং শক্তিশালী হয়, যাতে খুলে না যায়। তো আমার হয়ে গেছে। এখন আমি একটু সাইড দিয়ে দূরত্ব বজায় রেখে বের করে নিব যাতে কেটে দিলে দেখা না যায়। সাবধানে কাটতে হবে। তো দেখুন আমার রেডি হয়ে গেল হেয়ার ব্যান্ড ডিজাইন। আপনারা আপনার ছোট্ট সোনামণির জন্য এই ব্যান্ড ডিজাইনটি বানিয়ে নিতে পারবেন যে কোনো কালারের সুতা দিয়ে আপনাদের ইচ্ছা মতো। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।